হ্যালো এভিয়ান, আমি আপনাদের জন্য নতুন একটা চার্জার তৈরি করলাম। এটা হচ্ছে ডিজিটাল চার্জার এবং এটা 12 ট্রান্সফর্মার দিয়ে তৈরি করছি। এই যে দেখেন, আমরা কিন্তু অলরেডি কিন্তু 12 ভোল্ট ব্যাটারি কানেকশন করে রাখছি। এই যে ব্যাটারি লাইন, ব্যাটারির জন্য ইন্ডিকেটার, এই যে ব্যাটারি ইন্ডিকেটর চলে গেছে, এই যে ব্যাটারি পাইছে। এখন যদি সুইচ অন করি, আপনার সাথে সাথে দেখতেছেন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার 1.8 অ্যাম্পিয়ার নিতেছে, তার মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। যখন আমরা ছেড়ে দিব, ব্যাটারি থেকে খুলে ফেলবো, তখন দেখেন 0 হয়ে গেল। লাগানোর সাথে সাথে দেখেন আমাদের ভোল্টেজ কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই চার্জারটি কীভাবে তৈরি করলাম A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি মনোযোগ দেখবেন, কারণ ভিডিওটি অনেকেই স্কোর ডাউন করে ফেলেন। তা ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। চলেন আপনাদের জন্য এই চার্জারটি তৈরি করে ফেলি। চলেন ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা 6 ভোল্ট চার্জার, 9 ভোল্ট চার্জার এবং 12 ভোল্ট চার্জার এবং যে কোনো প্রকারের চার্জারগুলো আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। আমার হাতে এই মুহূর্তে যে ট্রান্সফর্মারটি দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে দেখেন 12012 1.5 এম্পিয়ার, মানে টোটাল 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার এটা। আর এখানে আমি একটা বডি কেচিং ব্যবহার করছি। এই কেচিংগুলোর ভিতরে এই মুহূর্তে মানে সরঞ্জাম সুইচ দুইটা রাবার লাগিয়ে দিয়েছি, আর নিচেতে পায়া লাগানো আছে। আর এটা আমি কাটিং করে নিয়েছি, যেহেতু এম্পিয়ার মিটার লাগাবো। এই কারণে এম্পিয়ার মিটার যে এটা আমি কাটিং করে নিয়েছি, যেহেতু এটার ভিতরে এম্পিয়ার মিটার লাগাবো, যার কারণে কাটিং করে নিয়েছি। আর আমার হাতে দেখতেছেন একটি এম্পিয়ার মিটার, ডিজিটাল মিটারগুলো। আজকে আমি আপনাদের বেসিক থেকে বেসিকভাবে এই চার্জারটা বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগে দেখতে হবে, কারণ ভিডিওটি স্কিপ করবেন না, কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনারা স্কিপ করে যান। তা চলেন ভিডিওটি শুরু করা যাক। তা এই মুহূর্তে কি যেই সরঞ্জামগুলো ফিটিং করা এগুলো না দেখাই, কারণ আপনারা করে নিতে পারবেন। আর যেই মেন প্রোগ্রামিংটা, এখানে একটা 12012 ট্রান্সফর্মার ব্যবহার করছি। এটা ডিজিটাল 12 ভোল্টের মিটার, অ্যাম্পিয়ার মিটার একটা ব্যবহার করব, এবং এটা দিয়ে অ্যাম্পিয়ার দেখা যাবে, কত চার্জ আসে বিষয়, এবং আদৌ চার্জ হচ্ছে কি না অ্যাম্পিয়ারটা শুধু রিডিং করবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা 12012 ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু 12 ভোল্টেরও নিতে পারেন, আমি 12012টা নিয়ে নিয়েছি। তো এইভাবে আমরা কি করব, এখানে ডিল করে নিয়েছি, নাট এই অ্যাডাপ্টারটাকে ফিটিং করে নিই, নাটটা লাগিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু মানে কনফিগার হয়ে গেছে। এখন যে আমাদের ডিজিটাল অ্যাম্পিয়ার মিটারটা, এটা কিন্তু আমি গ্যানিং মেশিন দিয়ে সাইজ করে কেটে নিয়েছি। এই যে এখানে আমরা অ্যাড করে দিব। এটা আমাদের প্রজেক্টে, আমাদের হাতের কাজের জন্য আমরা ব্যবহার করতেছি। এখানে একটা রকার সুইচ বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা অ্যাম্পিয়ার মিটারটা কিন্তু অলরেডি মানে সেট করেছি। ঠিক আছে, এই আমাদের কনফিগার। এখানে আমরা এসি কেবল কিংবা এসি কর্ড ঢুকাবো। এসি কর্ড নিয়ে নিয়েছি, এসি কর্ডটা ঢুকাই। আমাদের এসি কর্ডটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখান দিয়ে। আর এখান দিয়ে আমরা কিছু শর্ট কেবল বানাইছি, ডিসিটাকে আমরা নিয়ে নেই ওই পাশে। হ্যাঁ, ডিসি ভোল্টেজটাকে আমরা বাড়িয়ে নিলাম। আমাদের অ্যাড হয়ে গেল। মোটামুটি কনফিগার ক্লিয়ার। ঠিক আছে, এই কনফিগার এগুলো হচ্ছে ওয়ারিং, মানে বডি ফিটিংয়ের ভিতরে, বডিটার ভিতরে ফিটিং করে নিয়েছি আমরা। ঠিক আছে, এখন এইখানে ব্যবহার করবো হচ্ছে যেহেতু এখানে 12012 ব্যবহার করছে, তা আমরা এখানে ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করবো না। দুর্ভাগ্যবশত আমার এই হাতের কাছে কোনো ক্যাপাসিটার নাই। এখানে 16 ভোল্ট 22 মাইক্রোফ্যারাড সেম দুটা ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। যেহেতু ক্যাপাসিটার দুটো আমি দোকান থেকে আনতে ভুলে গেছি, আমার দোকানে আছে, যেহেতু এটা আমার অফিসে শ্যুট করতেছি। তা এটা দিয়ে আপনারা চাইবেন একটু 25 ভোল্টের 100 মাইক্রোফ্যারাড, 1000 মাইক্রোফ্যারাড এরকম ক্যাপাসিটারগুলো নেওয়ার জন্য। তা যেহেতু নাই, তার তো বিকল্প ব্যবস্থা চালাইতেই হবে, কোনো ব্যাপার না। তা বিকল্প ব্যবস্থা করতেছি। এই যে দেখেন, ব্রিজ রেক্টিফায়ার কি করবে, যে দুইটা দাগ আছে, ঠিক আছে, যে দুইটা দাগ আছে, দাগ দুইটা বরাবরই কি করবো আমরা এখানে। আর ক্যাপাসিটার যে পজিটিভটা, দাগ সারাটা, এই যে দাগালা এটা নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভটার সাথে আমরা পজিটিভ অ্যাড করি। তা আমি উপরে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন, আমরা দেখে নেন। এই যে দেখেন দুইটা, এই দুইটার ভিতরে কী করবো, যে নিউ 12012টা আছে এখানে ব্যবহার করবো, আর গ্রাউন্ডটা ব্যবহার করে এখানে। তো চলুন করে দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা এই যে ট্রান্সফর্মার থেকে যে 12012টা ব্যবহার হয়েছে, এখানে আমরা 4060 ডাউট ব্যবহার করছি, দুইটা ভিতরের দিক। যে দেখতেই পারতেছেন যে পজিটিভ দুইটাকে একদিকে করছি, এবং নেগেটিভটাকে আমরা নেগেটিভে দিছি। তা আমাদের কিন্তু ফিল্টারেশন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্ত। এখন আমরা কি করব,
যে ফার্স্টে ট্রান্সফার যে এসি কারেন্টটা আছে, এসি কারেন্টের লাইনটা আমরা এখানে দিয়ে নিই। আমাদের কারেন্টের প্লাগটা কিন্তু অলরেডি লাগানো শেষ। এখানে আমরা লাইন টেনে দিয়েছি। এখন এই যে এম্পিয়ার মিটারটা চালার জন্য আমাদের 78.5 একটা রেগুলেটর লাগবে। আমরা আগে 78.5টাকে রেগুলেট করে নিই। এটা কানেকশন করবো কই, সেম ক্যাপাসিটারের গোড়ায়। তো চলুন করে দেখাই। আমাদের কিন্তু 78.5 রেগুলেটরটা করা শেষ। এটা আমি সমস্ত কিছু ডায়াগ্রামে দিয়ে দিব। আপনারা ডায়াগ্রাম দেখলে মনে করেন ফিটিং করে নিজেরা বানাতে পারবেন, ঠিক আছে? কারণ এতটা তো সম্ভব না দেখার জন্য, যথাযথ চেষ্টা করতেছি। এখন আমাদের কিন্তু লাইনগুলো টানা শেষ। এখন যে ইটা আছে মিটারটা, সামনে মিটারটা পেলা এখানে দেখতেছেন লাল প্লাস কালো। এটা কি করবে, আমাদের 5 ভোল্টে, কালোতে কালো যাবে আর রেডে যাবে 5 ভোল্ট। রেড কালারে যাবে 5 ভোল্ট। আমাদের যদি এখন আমি মাল্টিমিটারে পাওয়ার দিই, দেখবেন লাইন চলে এসে পড়েছে। হ্যাঁ, এবং আমরা পজিটিভটা পরে লাগাই। আপাতত আমরা মাল্টিমিটারে পাওয়ার দিই। আমাদের মাল্টিমিটারে কিন্তু আমরা পাওয়ার দিয়ে দিছি। এই দেখেন আমাদের সুইচটা কিন্তু অন করে ফেলেছি। এই মুহূর্তে 0 দেখাচ্ছে, মানে কোনো ভোল্টেজ নাই দেখাচ্ছে। তা এই যে হলুদ তারটা আছে, এটাকে কি করবো, আমরা আউটপুটে লাগিয়ে দেবো। আউটপুট পজিটিভ, আশা করি আউটপুট পজিটিভে লাগাইলে মানে ভোল্টেজ দেখা যাবে। আউটপুট পজিটিভে আমরা লাগিয়ে দেবো আশা করি, ঠিক আছে? আউটপুটে ডাইরেক্টলি আউটপুটে পজিটিভে লাগাবো, ঠিক আছে? হলুদ তারটা আউটপুটে পজিটিভে লাগাবো। এখন পরে পজিটিভ কানেকশন হয়ে গেছে। এখন এইখানে দেখেন প্রায় সিমিলার 17 ভোল্ট চলে এসে পড়েছে। সুইচটা অন করা, এই যে দেখেন অন করতেছি, 17 ভোল্ট কিন্তু অলরেডি চলে এসে পড়েছে, মানে আমাদের ছেড়ে 17 পয়েন্ট ভোল্টেজ আপ ডাউন করতেছে। তো এই ভোল্টেজটা দেখানোর মান হয়েছে গিয়ে একমাত্র যে ক্যাপাসিটারটা লাগাইছি, ক্যাপাসিটারটার ভিতরে কিছুটা ফিল্টারিং করছে, যার কারণে এই যে দেখেন আমার হাতে আর একটা মোটা আছে, এটা হচ্ছে এম্পিয়ারের যে একটা লাগিয়ে দিই। হ্যাঁ, এম্পিয়ার একটা করে দিলাম। এখন আমরা কি করব, এম্পিয়ারের ক্ষেত্রে এই যে নেগেটিভটা আছে এবং পজিটিভটা আছে, পজিটিভটা কি করব আর নেগেটিভটা, এই মুহূর্তে নেগেটিভটা আমরা এই যে নেগেটিভ আছে এই নেগেটিভে লাগাবো, আর পজিটিভটা থাকবে কমন, ঠিক আছে? নেগেটিভটা শুধু আমরা মানে এম্পিয়ারে দিব, ডাইরেক্টলি মানে আউটপুট যেটা হবে সেটা ডাইরেক্টলি একটা নেগেটিভতেই হবে, আর একটা নেগেটিভটা আমরা নেগেটিভ দিয়ে দিই। তা চলেন নেগেটিভ দিয়ে দিই। এবং পজিটিভ থেকে এই যে পজিটিভ আছে না, এই পজিটিভ ক্যাপাসিটারে ডাইরেক্টলি আমরা পজিটিভ লাইনটা টেনে দিব। আর একটা কাজ করবো কি, আমাদের যে আউটপুটে একটু ভালো মানের আমরা একটা জেনারেটর ব্যবহার করব। এটা হচ্ছে 157 ডায়োড। এটা আউটপুটের ক্ষেত্রে জানি ভোল্টেজ জানি রিটার্ন ব্যাক না আসে, ঠিক আছে? রিটার্ন ব্যাক আসলে মিটার সব চলবে। তা আমরা রিটার্ন জানি ব্যাক না আসে, এটা পজিটিভে ব্যবহার করব।
এই যে দেখেন আমাদের পজিটিভে কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি, এবং আউটপুটটা নিব আমরা ডাইরেক্ট পজিটিভে, এবং অপোজিট ডিনার ডায়োডের এখান থেকে ডাইরেক্টলি আউটপুট নিব। চলেন আমরা ভালো করে সোল্ডারিং করে দিই। এখন এই যে নেগেটিভটা আছে, এই নেগেটিভটা কিন্তু নেগেটিভে আমরা জয়েন করে দিয়েছি অলরেডি, কিন্তু নেগেটিভটা নেগেটিভে জয়েন করছি, এবং নেগেটিভটা এই যে দেখেন নেগেটিভটা ডাইরেক্টলি আমরা পজিটিভে জয়েন করব, ডাইরেক্টলি আমরা পজিটিভে জয়েন করব। এই ক্ষেত্রে দেখেন আমাদের ভোল্টেজ কত, 17 ভোল্ট আসতেছে। এই যে দেখেন আমি কিন্তু লোডে দেওয়ার সাথে সাথে 1 এম্পিয়ারে মানে চার্জ নেওয়া শুরু হয়ে গেছে, 11 ভোল্ট হয়ে গেছে, এবং 1.9 এম্পিয়ারে চার্জ হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা করবেন। এখানে আমরা ব্ল্যাক টিপ লাগিয়ে নেই। মূলত এই মুহূর্তে কিন্তু আমাদের মাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই যে দেখেন আমাদের চার্জিংয়ে লাগিয়ে দিয়েছি, চার্জ এম্পিয়ারও নিচ্ছে এবং 12 ভোল্ট দেখাচ্ছে। আস্তে আস্তে ভোল্টেজও চলে এসে পড়েছে, আমাদের সেটটাও কিন্তু অলরেডি চলে এসে পড়েছে জায়গা মতো। আমি এগুলোকে একটু গুছিয়ে আপনাদেরকে ওয়ারিং করে দেখানোর চেষ্টা করি। তো আমাদের কিন্তু চার্জার কিন্তু অনেক কিছু আমি কমপ্লিট করে ফেলেছি, সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিই, আপনাদেরকে A to Z ভাবে বোঝানোর চেষ্টা করব আমি কিভাবে আপনাদেরকে করলাম। পুরোটি ভিডিওটি মনোযোগ দেখবেন, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিসে থেকে কি করলাম। এই যে দেখেন আমাদের চার্জারটি কিন্তু প্রপারলি ওয়ার্ক করতেছে, তাই আমি এখানে বডিটা লাগিয়ে দিই। এই যে দেখতেছেন অলরেডি কিন্তু চার্জ হচ্ছে, দেখতে পারলেন চার্জ কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই চার্জারটা আমি তৈরি করছি আপনাদের জন্য। আপনারা পুরো ভিডিওটি যারাই মনোযোগ দেখেন তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ। আর এই চার্জারটা আমি অর্ডার দিয়ে বানাইছি আমার কাছ থেকে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, GSM টেক বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ।